এবার কি বাংলাদেশ তারা যে দপদপানিটা দাপিয়ে চলেছে গত 1 বছর ধরে, কিংবা পাকিস্তান যে মদত করে চলেছে পেছন থেকে, আমেরিকাও কি এর পেছনে মদত করছে, এই প্রশ্নটা উঠে আসছে। তাহলে কি এবার এগুলো বন্ধ হবে? কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, আমরা এবার এই আলোচনাটায় আসবো। এই যে দুটো দেশ, একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ, আমরা দেখেছিলাম সিন্দুরের পর পাকিস্তানের ভেতরে কাপাকাপি শুরু হয়ে গিয়েছিল রীতিমতো, এবং ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরতে আসিম মুনির সেদিকে চলে গিয়েছিলেন। কিন্তু এটা কি এবার বন্ধ হওয়া উচিত, বন্ধ হবে? আমি কোনো জায়গায় দেখছি না যেখানে এটা বন্ধ হতে পারে। পাকিস্তান যে অক্সিজেন পাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অক্সিজেন পাচ্ছে। তবে ইন্ডাস ওয়াটার ট্রিটি, আজকে যেটা প্রধানমন্ত্রীও খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে, ইন্ডাস ওয়াটার ট্রিটি কে ভারত মানছে না। ওরা হেগে গেছিল, ইন্টারন্যাশনাল জাস্টিস কোর্ট জাস্টিসে গেছিল, সেখানে ওখানে একটা রায় দিয়েছে যে এই ওয়াটার ট্রিটিকে মানা উচিত ভারতে। ভারত বলছে আমরা এটাকে মানি না, এটাকে হেল্ড ইন অ্যাবায়েন্স, এটা নাকচ করে দিয়েছে। এবং জল বন্টনে আমরা এই চুক্তি, সিন্ধু জল চুক্তি মানছি না এবং জল দেওয়া হবে না। পাকিস্তান যা ইচ্ছে করুক, পাকিস্তানের শাহবাজ শরীফ যা ইচ্ছে বলতে পারুক, তাদের ফিল্ড মার্শাল মোল্লা মুনি যা ইচ্ছে বলতে পারুক, অথবা তাদের ওই বেনজির ভুট্টোর ছেলে যা ইচ্ছে বলতে পারুক। তো সেই জায়গায় যদি আমরা কমপ্লিটলি এই জিনিসটা আমরা দেখি যে ভারতের ডক্টরিন অনুযায়ী চলবে, সেখানে বাংলাদেশ কি বলল, অথবা পাকিস্তান কি থ্রেট দিল, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পও কি বলল, ভারতের খুব একটা যায় আসে না। কারণ আমরা নিজেরা স্বাবলম্ব, আমরা নিজেরা এগিয়ে যেতে পারি। আমাদের কোনো এই পাকিস্তান, বাংলাদেশ অথবা অন্য কোনো রাষ্ট্রের ওপর আমাদের ইকোনমিক মাইট নির্ভরশীল নয়। তবে এখানে একটা কথা আছে, নিশ্চিতভাবে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে আমাদের আরো স্ট্রেংথ বাড়ানো উচিত। যেমন সিকিউরিটি ডক্টরিন আমরা একটা নতুন ভাবে রিলুক করছি, একইভাবে এই আজকে যেহেতু আমাদের স্বাধীনতা দিবস, আমার মনে হয়, ব্যক্তিগত আমার ওপিনিয়ন, যে উই নিড টু হ্যাভ আ নিউ ডক্টরিন অন ফরেন পলিসি অলসো। তো এই ফরেন পলিসি যে কমপ্লিট আমরা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা পাশ্চাত্য দেশগুলোর সামনে মাথা নত করে, যে 79 সাল এবং তার আগে 200 বছর ভারত যে কৃতদাস ছিল, সেইখান থেকে আমরা বেরিয়ে এসেছি। দ্য ডক্টরিন অলসো নিডস এ রিলুক। পশ্চিম অথবা পাশ্চাত্য দেশ ভারতকে শেখাতে পারে না যে সভ্যতা কি, কিরম ভাবে ভারতীয়দের চলা উচিত এবং ভারত কিভাবে চলবে। কারণ আমাদের সিভিলাইজেশন 5000 বছর পুরনো। তো আমাদের সিভিলাইজেশন থেকে পুরো বিশ্বের অন্য রাষ্ট্র শিখুক, তাতে উন্নয়ন প্রগতি আরো ভালো হবে, এবং শিক্ষা দীক্ষাতেও এগোতে পারবে, প্রকৃত শিক্ষা দীক্ষায়। আমি একবার শোনাই প্রধানমন্ত্রী কি বললেন আজকে। জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না, শুনুন। भारत ने तय कर लिया है, खून और पानी एक साथ नहीं बहेंगे। भारत ने तय कर लिया है, खून और पानी एक साथ नहीं बहेंगे। এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর যে সিস্টেমটা, সেটারও আজকে উন্নতির কথা বলেছেন। তিনি বলেছেন সেমিকন্ডাক্টরে ভারত এগিয়ে যাবে, অন্তত আগামী 10 বছরে ভারত সেদিকেও নজর দেবে। শোনাই কি বললেন তিনি। आप मेरे नौजवानों जान करके हैरान हो जाएंगे, आज सेमीकंडक्टर जो पूरी दुनिया की एक ताकत बन गया है, 50-60 साल पहले वो विचार, वो फाइलें अटक गई, लटक गई, अटक गई। सेमीकंडक्टर के विचार की ही भ्रूण हत्या हो गई। 50-60 साल गवा दी। हमारे बाद कई देश सेमीकंडक्टर में आज महारत हासिल करके दुनिया में अपनी ताकत को प्रस्थापित कर।
অর্থাৎ সেমিকন্ডাক্টরের দিকেও কিন্তু ভারত নজর দিচ্ছে এবং আগামী কয়েক বছরে এগিয়ে যাবে সেটাও তিনি বলছেন, এবং একই সঙ্গে তিনি টেকনোলজির কথা বলছেন যে টেকনোলজির দিক থেকেও ভারতকে উন্নত হতে হবে। আমি এই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে বিভিন্ন সময় যে এয়ার ডিফেন্স সিস্টেম বলুন বা যে কোনো সময় অপারেশন সিন্দুরের মতন এইরকম যদি এমার্জেন্সি কোনো একটা সিচুয়েশন হয়, তখন সেই সময় টেকনোলজির প্রয়োজনীয়তাটা সব থেকে বেশি অনুভূত হয়। এই জায়গায় দাঁড়িয়ে কতটা তাৎপর্যপূর্ণ আজকে প্রধানমন্ত্রীর এই বক্তব্য? ইন্দিরা, স্বনির্ভর ভারত অথবা আমরা আমাদের নেশন যদি স্বনির্ভর হয়, তাহলে আমাদের বিদেশি যে রাষ্ট্র সেইখান থেকে কোনো টেকনোলজির ওপর ডিপেন্ড করতে হবে না। ভারত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিজেরা হয়তো করেনি, কিন্তু ভারতীয়রা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে, সেটা ইউএস হতে পারে, রাশিয়া হতে পারে, অথবা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি হতে পারে, সেখানে কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যে ভারতীয় দ্বারা হয়েছে, সেটা আপনি নাসাও ধরে নিন, যদি স্পেস রিসার্চ, সেখানেও একটা অধিকতম লোক যারা ওখানে নাগরিক আছে তারা কিন্তু ভারতীয় নাগরিক। একইভাবে সিলিকন ভ্যালি যদি দেখেন, আমেরিকা অথবা যে কোনো আউটসোর্স এজেন্সি যারা চালাচ্ছে এই বড় বড় রাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলো, যেগুলো আউটসোর্স করে দেয়, বেশিরভাগটাই দেখবেন ভারতীয়রা চালাচ্ছে। তাই আপনি দেখবেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য পাশ্চাত্য দেশের যে রাগ, সেটা ভারতীয়দের ওপর। কারণ ভারতীয়রা যেহেতু টেকনোলজিক্যালি ভেরি অ্যাডভান্স, তারা প্রগতিশীল, বিশেষ করে আইটিতে এবং এআইতে, এখন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চাকরি যে মানে বাজার, যে বিশ্বে বাজারি চাকরি, সেটা কিন্তু চিনিয়ে নিয়ে আসছে ভারতীয়রা। তাই স্বাভাবিকভাবে ভারতীয়দের ওপর রাগ, এবং তারা চাইছে যে এই যে পলিসি ওয়াইজ এগুলো বন্ধ করে দেওয়া। তাই স্বনির্ভর ভারত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে, নিশ্চিতভাবে ভারতকে আরো অ্যাডভান্স হতে হবে। আমাদের এখনো সেমিকন্ডাক্টর হয়তো ফ্যাক্টরি আমরা এখানে কিছুটা এস্টাবলিশ করার চেষ্টা করছি, অথবা একটা দুটো ফ্যাক্টরি হয়েছে, তবুও তার টেকনোলজিটাকে আমাকে ইম্পোর্ট করতে হয়েছে। আমাকে বিভিন্ন যে ধরুন টেলিভিশন সেটও আজকে তার বিভিন্ন এখানে হয়তো অ্যাসেম্বল করছি, তার যে টেকনোলজিক্যাল ভেতরে যে সার্কিট বোর্ড, সেটাও কিন্তু আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে বিভিন্ন অন্যান্য রাষ্ট্র থেকে। সেই জায়গায় যদি ভারত স্বনির্ভর হয়ে যায়, আমরা নিশ্চিতভাবে আরো এগিয়ে যাব। উইল টেক আ লিপ অ্যাহেড ইন দ্য নেক্সট ডিকেড। তো প্রধানমন্ত্রীর ওই একমাত্র একটাই ফোকাল অবজেক্টিভ, টেকনোলজি অ্যান্ড সায়েন্স, দুটোকেই একসঙ্গে উন্নত করা। একটা বিষয়, আজকে সকালবেলা প্রধানমন্ত্রীর এই গোটা বক্তব্যটা শুনে যে বিষয়টা মনে হচ্ছে যে আসিম মুনির, তিনি তো আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন যে ভারত যদি এই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে সেখানে বাঁধ বানায়, তাহলে সেখানে মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া হবে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যখন আসিম মুনির এই কথাটা বলছেন, তারপরে স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রীর এই ধরনের একটা বক্তব্য যে কিছুতেই